বরাবরের মতো ডেইলি 5টি ওয়ার্ড আজকে আবার বলতে যাচ্ছি। আমি আরেকটা বিষয় আগে ক্লিয়ার করে নিচ্ছি যে এখানে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম এই কারণে দিচ্ছি, যখন আপনি সেন্টেন্স তৈরি করতে যাবেন তখন এই বিষয়গুলো আপনাকে অনেক হেল্প করবে। ঠিক আছে? এবং প্রথমেই আমি সব ওয়ার্ডগুলোই ভার্ব দিচ্ছি, কারণ ভার্ব দিলে ওই ভার্বই মূলত সেন্টেন্স তৈরিতে সহায়তা করে বেশি। ঠিক আছে? তো চলুন দেখা যাক কোন কোন ওয়ার্ড এখানে আছে। প্রথমে আমি দিয়েছি হলো প্রেজেন্ট ফর্মে টক। টক মানে কথা বলা। টকের পাস্ট ফর্ম টকড এবং পাস্ট পার্টিসিপল ফর্মও সেম টক। এরপরে স্ট্যান্ড। স্ট্যান্ড মানে দাঁড়ানো, এর পাস্ট ফর্ম হলো স্টুড এবং পাস্ট পার্টিসিপল ফর্মও স্টুড। রিমেইন। রিমেইন মানে থাকা। রিমেইনড পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্মও সেম। এরপরে বলছে ওয়্যার। ওয়্যার মানে পরিধান করা, এর পাস্ট ফর্ম হলো ওর, পাস্ট পার্টিসিপল ফর্ম হলো ওর্ন। এরপর বলছে রাইট। রাইট মানে লেখা, রাইট এর পাস্ট ফর্ম রোট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম রিটেন। যেমন মনে করেন আমি বলেছি যে আমি লিখেছি, তাহলে আই হ্যাভ রিটেন। এটা প্রেজেন্ট পারফেক্টে আমি হ্যাভ এর পরে কিন্তু ভি3 দিলাম, তার মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আমি দিলাম। এখানে যদি আমি পাস্ট ফর্ম দিতাম যে আমি একটি চিঠি লিখেছিলাম, আই রোট এ লেটার, তার মানে হলো আমি একটি চিঠি লিখেছিলাম। এই ক্ষেত্রে কিন্তু আমার পাস্ট ফর্ম ইউজ হলো। জাস্ট আমি দেখালাম যে কি কারণে এই ভার্বের ফর্মগুলো খুবই প্রয়োজন, খুব ইম্পর্টেন্ট। ওকে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।